আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রোড ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা সার্কিট হাউসের ঠিক পাশে। হ্যাঁ, এখানে আমি দাঁড়িয়ে আছি বলতে যেই সিএনজিতে চড়ে আমরা সরাসরি পলাশবাড়ি থেকে গাইবান্ধা এসেছি, সেই চাচা এখানে কিছু যাত্রী নামাচ্ছিলেন, এই জন্য আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে শুরু করে দিলাম আজকের এই রোড ব্লগ। আমি জানি না কেমন হবে, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ওকে, তো শুরুতে দেখতে পেলেন আপনারা এখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস। এরপরে আমরা রওনা দিলাম সরাসরি একদম গাইবান্ধার উদ্দেশ্যে, অর্থাৎ গাইবান্ধা শহরে ঢুকতে যে সৌন্দর্য সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পলাশবাড়ি থেকে কোথায় জানেনই তো, তুলসীঘাট। হ্যাঁ, পলাশবাড়ি থেকে তুলসীঘাট রাস্তার সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখাবো আপনাদেরকে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একদম গাইবান্ধা শহর পর্যন্ত, সার্কিট হাউসের আগ পর্যন্ত কেমন সৌন্দর্য। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। ওকে, তো আমি যেহেতু নিয়মিত ভ্লগ ভিডিও বানাচ্ছি এবং আপনাদের অনেক সহযোগিতা পাচ্ছি, আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভালো ভিউজ এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি এরকম সহযোগিতা করেন, শেয়ার করেন, লাইক করেন, অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত দেন, তাহলে ইনশাল্লাহ আমি সামনে আরও অনেক ভ্লগ ভিডিও নিয়ে আসবো। শুধুমাত্র আমার জেলা না, বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘোরার নিয়ত আছে ইনশাল্লাহ। আপনারা একটু আমার জন্য দোয়া রাখবেন, কেমন? কথা বলতে বলতে চলে আসছি রাস্তার দুপাশে সৌন্দর্য দেখুন, কি সুন্দর তাল গাছ, ইলেকট্রিক লাইন। আসলে এই রাস্তাতে যখন আমরা যাতায়াত করি এত ভালো লাগে, রাস্তার ফিনিশিংটা এত সুন্দর যে অনেক ভালো লাগে, সত্যি কথা। অন্যান্য রাস্তাগুলোও সুন্দর, তো আমাদের জেলা সদরে যখন আমরা প্রবেশ করি, এই যে এত সুন্দর দৃশ্য, এটা দেখে আসলে মনকে আর ধরে রাখতে পারি না, মনে হয় এখানে নেমে যাই এবং ভ্লগ ভিডিও করি, সত্যি কথা। তো লাকিলি যেহেতু সিএনজির সামনে উঠেছিলাম, এই জন্য এই ভিডিও ফুটেজগুলো অনেক সুন্দরভাবে নিতে পেরেছি। কিন্তু যদি সিএনজির সাইডে থাকতাম তাহলে যে কোনো এক পাশের ভিডিও নিতে পারতাম, ঠিক আছে। আর চাচা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, প্রত্যেকটা অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। মনে পড়ে গেল সেই ছেলেবেলা একটা গল্পের কথা। ছেলেবেলায় যখন সেই কিশোর ঢাকায় গেল, তার মামা কিংবা চাচা তাকে রাস্তাঘাট চিনিয়ে দিচ্ছিল, এইটা এইভাবে না এইভাবে না, এরকম একটা গল্প ছিল, আমার গল্পটার কথা মনে নাই, বাট তাকে কিন্তু সব পরিচয় করিয়ে দিচ্ছিল। ঠিক তেমনিভাবে আমরা যখন এখানে এসেছি, চাচা বারবার ডানে বামে যেই স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে সরকারি বেসরকারি যে স্থাপনাগুলো, উল্লেখযোগ্য যে জায়গাগুলো, সেগুলো পরিচয় করিয়ে দিচ্ছিলেন। চাচা হয়তো বা মনে করেছেন আমি গাইবান্ধা জেলার মানুষ না, অন্য কোথাও থেকে হয়তো এসেছি, এমনটা মনে করতেই পারে, যেহেতু এখন ভ্লগার অনেক, তাই না? এমনটা হতেই পারে। আমরা যখন অন্য এলাকায় যাব তখনও তারা আমাদেরকে মনে করবে এখানকার আগন্তুক। আসলে আগন্তুক, কেননা জেলা সদরে তো খুব একটা যাওয়া হয় না, ছোটোখাটো কাজের জন্য অনেক ক্ষেত্রে আমরা এখানে আসি। তো এবার গিয়েছিলাম কী কাজে, পার্সেল উঠানোর জন্য। তো গাইবান্ধাতে বেশ কয়েকবার কিন্তু যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন এটা হচ্ছে সড়ক বিভাগ গাইবান্ধা। চাচা দেখিয়ে দিচ্ছিলেন সব কিছু আর কি, যে কোনটা কোন অফিস, বলতেছে বাবা এটা এই অফিস সেটা এই অফিস। বললাম ঠিক আছে চাচা, অসংখ্য ধন্যবাদ চাচা, এইভাবে আপনি আমাদেরকে সহযোগিতা করছেন। মূলত কোনো বিরক্তই হচ্ছিলেন না। সাধারণত সিএনজিতে উঠলে সামনে যখন বসি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভার ভাইয়ের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, বলতে কি হয়তো বা ফোনটা হাতে নিলাম, ভিডিও করছি, তারও একটা মোবিলিটির সমস্যা হচ্ছে, যেহেতু সে ড্রাইভ করছে অনেক ক্ষেত্রে অস্বস্তি ফিল করতে পারে। তো যে চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তিনি এরকম কোনো অস্বস্তি ফিল করেননি, বরঞ্চ আরও বেশি সাপোর্ট করেছেন। এই জন্য চাচাকে অসংখ্য ধন্যবাদ। জানি না চাচার বাসা কোথায়, চাচার সাথে ওভাবে দেখা সাক্ষাৎ আর পরে কিন্তু হয় নাই। তো দেখতে দেখতে দেখুন কত দূর চলে এসেছে। আসলে আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে, মূলত গল্প করছি পাশাপাশি আপনাদেরকে রাস্তার সৌন্দর্য দেখাচ্ছি, এটাই মূলত আমার ভ্লগ, কিন্তু রোড ভ্লগ, ঠিক আছে। অনেক ভ্লগার আছে, অনেক ধরনের ভিডিও তৈরি করে। এটা হচ্ছে একটা পুরাতন মসজিদ, অনেক পুরাতন চাচা দেখাচ্ছিলেন কিন্তু। ওকে, তো গাইবান্ধা শহরে প্রায় ঢুকে পড়েছি আমরা। তো আমাদের এই গাইবান্ধা শহর মূলত এখানে রসমালাই আছে, কিন্তু অনেক স্বাদের জিনিস। হ্যাঁ, গাইবান্ধার বিখ্যাত রসমালাই। আপনারা যদি গাইবান্ধা আসেন কখনো, এটা কিন্তু অবশ্যই মিস করবেন না, ট্রাই, মাস্ট বি ট্রাই, ঠিক আছে। তো কথা বলতে বলতে গাইবান্ধা শহরে প্রায় প্রবেশ পথে চলে এসেছি, মোটামুটি আর কি শহরের একদম খুবই কাছাকাছি। ওকে, তো আশেপাশের ভবনগুলো আপনাদেরকে দেখালাম, রাস্তার সৌন্দর্য দেখালাম, এবং সর্বশেষ আমরা কোথায় গিয়ে হোল্ড করব, সার্কিট হাউসে। সেখান থেকে অবশ্য আরও ভেতরে যেতে পারি। তো যেহেতু ভিডিও লম্বা হতে পারে, আপনাদেরকে বলেছি যে পার্ট বাই পার্ট ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো জানি না আমার কথাগুলো কেমন হচ্ছে বা ক্লিয়ার আছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই যে দেখুন রাস্তার মাঝখান দিয়ে একটা যাক, আর কিছু বললাম না, বুঝতেই পেরেছেন, এখানে মাদ্রাসা আছে, অনেক কিছু। আসলে রাস্তার দুপাশে যে সৌন্দর্য এবং স্থাপনাগুলো, সেগুলো মোটামুটি আমরা অনেকটাই চিনে ফেলেছি, বাট ভিডিওতে হয়তো বা সবগুলো বলা সম্ভব হলো না। তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন। শেষে চলে এসেছি, তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটাতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন, এমন অনুরোধ করতেই পারি। চলে এসেছি আমাদের সেই সার্কিট হাউস গাইবান্ধার সামনে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আল্লাহ হাফেজ।